বাংলাদেশে দেখা যায় এইচএসসি কোনো মতে পার করলেও অ্যাডমিশনে গিয়ে প্রায় 95% স্টুডেন্ট ব্যর্থ হয়। সোজা বাংলায় বললে মারা খায়। কিন্তু কয়েকজন আছে, যেমন আনাস ফেরদৌস ভাই, যাকে তোমরা আদর করে আবার পীর ডাকো। তো আনাস ভাই হচ্ছে দেখা গেছে যে একাই আবার 10-15টা ভার্সিটির চান্স পাচ্ছে। আমি যদি নিজের কথাই বলি, আমি বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি সহ 8টা ভার্সিটি এক্সাম দিয়েছিলাম, 8টাই চান্স পাইছি। সো দেখা যাচ্ছে কয়েকজন আছে যারা একই সাথে মাল্টিপল ভার্সিটিতে মাল্টিপল চান্স পাচ্ছে, আবার অনেকে আছে যারা একটা চান্সও পাচ্ছে না। সো কেন এরকম হয়? অনেকে বলতে পারো, ভাই আপনারাই তো সিট মারা দিচ্ছেন, একাই 8টা ভার্সিটি এক্সাম দিচ্ছেন কেন, 8 জনের সিট মারছেন। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমি তো ভর্তি হয়েছি আলটিমেটলি বুয়েটেই, তার মানে একটা সিট গেছে কিন্তু, ঠিক আছে, বাকি সিটগুলো কিন্তু ওয়েটিং লিস্ট থেকে টানছেই। সো সিট কিন্তু মারি নাই। তারপরেও কেন এরকম ব্যর্থ হচ্ছে মানুষ, তো সেটা আলোচনা করার আগে আমার একটা ফ্রেন্ডের রিয়েল লাইফ স্টোরি নিয়ে তোমাদের একটু বলি, ঠিক আছে। সো ওই ফ্রেন্ডটা মানে ক্যালকুলাসের বস ছিল। সে আমাদের বলতো যে 2টা টপিক তার খুব ভালো লাগে, অ্যান্ড এই 2টা টপিকে সে একদম বস হইতে চায়। সেই 2টা টপিক কি? এক হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ, আর একটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস মানে তো তোমরা জানো যে তোমাদের লেভেলে কি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, রাইট? সো দেখা গেছিল যে আমরা যেখানে কেতাব স্যারের বই করতেই কুল পাচ্ছি না, সে ক্যালকুলাসে কেতাব স্যারের বই শেষ করার পরে ইন্ডিয়ান রাইটার দাসেন মুখার্জির বই সে মোটামুটি অনেকটাই শেষ করে ফেলছিল। অ্যান্ড শুধু ওইখানেই না, দেখা গেছে তারপরে সে একদম হাওয়ার্ড অ্যান্টনের বই, যেই ক্যালকুলাসের বইটা, যেটা ইভেন আমরা বুয়েটিয়ানরা নাড়তে ভয় পাই, সেই বইটা থেকে সে ম্যাথে কিছু কিছু করতো। তার মানে চিন্তা করতেছো মানে তার ডেডিকেশন কোন লেভেলে, অ্যান্ড সে কোন লেভেলে পরিশ্রম করতো। সেই পোলাটা দেখা গেল অ্যাডমিশনে বুয়েট তো দূরের কথা, কুয়েট, রুয়েট, চুয়েট, আইউটি কোনোটাই চান্স পাইলো না। ইভেন ঢাকা ভার্সিটিও চান্স পাইলো না। এখন সে একটা মিড লেভেলের প্রাইভেট ভার্সিটিতে পড়তেছে। সো চিন্তা করো, যাকে আমরা গুরু মানতাম, আমাদের অর্গানিকের বলো বা ক্যালকুলাসের বলো, যে কোনো প্রবলেম হলে আমরা তার কাছে গেলে মোটামুটি 90% শিওর যে সে আনসার দিবে। এইরকম একটা পোলা সে একদম অ্যাডমিশন একদম কুত্তা মারা খাইলো। ওয়াই? এর মেইন আনসার হচ্ছে স্ট্র্যাটেজি। তুমি যদি অ্যাডমিশন এক্সামে ভালো করতে চাও, তোমার কিছু স্ট্র্যাটেজি আছে, এগুলো ফলো করতে হবে। এখন স্ট্র্যাটেজির ভাগ আছে, ঠিক আছে। যেমন তুমি যদি এমন হও যে একজন স্টুডেন্ট যে তুমি অনেক রাত জাগে পড়তে পারো, বা অনেক একটানা অনেক পড়তে পারো, বা এমন হয়তো তুমি মুখস্থ করতে পারো অনেক ভালো, তোমার পড়ার স্ট্র্যাটেজি একরকম হবে। আরেকজন আছে যে মুখস্থ যার হয় না, যে রাত জাগে পড়তে পারে না, যে দিনে পড়তে পারে, তার স্ট্র্যাটেজি হবে ডিফারেন্ট। কেউ আছে যে মোটামুটি পড়াশোনা করতে চায়, বাট তার কলেজের প্রেশার, কলেজে তার রেগুলার যাওয়া লাগে, তার অনলাইন প্রাইভেট আছে, তার অফলাইন প্রাইভেট আছে, সব মিলে সে বাসায় পড়ার টাইম পায় না, তার মানে সেলফ স্টাডি করার টাইম পায় না। তার জন্য স্ট্র্যাটেজি আবার ডিফারেন্ট হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে বুঝতে হবে। তুমি যদি জানতে চাও সেই স্ট্র্যাটেজিগুলো কি, এরকম স্ট্র্যাটেজি আমি অনেক ভিডিওতে আগেই বানাইছি। তুমি যদি অনলাইনে খুঁজো অনেক ভিডিও পাবা, অনেক ভাইয়া ভিডিও বানায় রাখছে, ইভেন আনাস ভাইয়েরও অনেক কিন্তু ভিডিও আছে। বাট যে কোনো স্ট্র্যাটেজি তোমার জন্য কিন্তু খাটবে না। কেন? মনে করো একজনের সেটুসে তার পা ভাঙছে, আরেকজনের মনে করো জন্ডিস হয়েছে, আরেকজনের মনে করো কিডনির প্রবলেম। এখন যার কিডনির প্রবলেম হয়েছে তাকে তুমি যদি পা ভাঙার চিকিৎসা দাও, সে কি ঠিক হবে? হবে না। যার আবার কিডনির প্রবলেম হয়েছে বা যার আবার জন্ডিস হয়েছে, তাকে তুমি যদি আবার কিডনির প্রবলেমের দাও, সলিউশন দাও, তার কি কাজ করবে? চিকিৎসা কাজ করবে? করবে না। তার মানে যার যেটা অসুখ, তার কিন্তু চিকিৎসা এরকম হইতে হবে, রাইট? সো আনাস ভাইয়ের যে কথা বললাম, আনাস ভাই কিন্তু আমার স্কুলের সিনিয়র, আমার কলেজের সিনিয়র, ইভেন আমার ভার্সিটি বুয়েটের সিনিয়র, ঠিক আছে। সো আনাস ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু অনেক ভালো। তারপরেও আনাস ভাইয়ের স্ট্র্যাটেজি আর আমার স্ট্র্যাটেজি কিন্তু টোটালি আলাদা। যেমন আনাস ভাইয়ের স্ট্র্যাটেজি কী ছিল আমি বলি, সেটা হচ্ছে এইচএসসিতে ফার্স্ট ইয়ারে উনি একাডেমিক পড়া পড়ছিল, অ্যাডমিশনে পড়া না, জাস্ট একাডেমিক পুরা শেষ করছে টানে। দেন সেকেন্ড ইয়ারে, এইচএসসি সেকেন্ড ইয়ারে উনি অ্যাডমিশনে পড়া ফাটাই পড়ছিল। এটা ছিল ওনার স্ট্র্যাটেজি। তো এটা আমি শুনছিলাম, আমি যখন এইচএসসিতে ছিলাম তখন আমি এটা ভাই শুনছিলাম এটা, বাট আমি এটা ফলো করি নাই বা ফলো করা আমার পক্ষে সম্ভব হয় নাই। কেন? 2টা রিজন। এক নম্বর, ভাই জঘন্য লেভেলের পরিশ্রমী। আমি ভাই ওরকম জঘন্য লেভেলের পরিশ্রমী না। আমি ধরো টিপিক্যাল বাঙালি বলা, ব্রেন ভালো কিন্তু পড়ে না, প্রেশার না দিলে পড়ে না, এরকম স্টুডেন্ট। এটা একটা রিজন। সেকেন্ড রিজন ছিল যে আমি ভাই ফার্স্ট ইয়ারটা মোটামুটি ভুল স্টাডিতে গেছিলাম, ঠিক আছে। মোটামুটি হেসে খেলে চলে গেছি, প্রাইভেট যাইতাম বাড়ি আসতাম, প্রাইভেট যাইতাম বাড়ি আসতাম, মানে এটাকে বলা হয় কামিং গোয়িং, ডুইং নাথিং। বাসায় কিছু পড়তাম না। যার ফলে আমি রিয়েলাইজ করছি লাস্টে ফার্স্ট ইয়ারের শেষের দিকে 2টা ফ্রেন্ডের মাধ্যমে যে আমার পড়াশোনার অবস্থা একটা জঘন্য। দেন আমি কামব্যাক করছি। তো আমি যদি এখন কামব্যাকই করতেছি আমি ফার্স্ট ইয়ারের শেষ থেকে, তখন যদি আমি চিন্তা করি যে ফার্স্ট ইয়ারে আমি একাডেমিক পড়বো, সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পড়বো, আমার জন্য খাটবে? খাটবে না। সো আমার স্ট্র্যাটেজি টোটালি ডিফারেন্ট ছিল। পরে আলটিমেটলি যেই আমার গোল ছিল, আমার টার্গেট ছিল আমি বুয়েট মেডিকেল ভাবি একসাথে চান্স পাইতে চাই, র্যাঙ্ক মোটামুটি ভালো হইলে আমি খুশি, পাইছি, আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আনাস ভাইয়ের গোল ছিল অনেক বড়, উনি হচ্ছে একদম টপ 10 টপ 20 এগুলোতে থাকতে চাইতো, উনি ওই দিক দিয়ে মোটামুটি সফল হয়েছে, উনি দিক দিয়ে সাকসেসফুল, ঠিক আছে। সো তোমার স্ট্র্যাটেজি হবে, তোমার গোল কি, তোমার পরিশ্রম করার সক্ষমতা কেমন, তোমার পড়াশোনা বর্তমান অবস্থা কেমন, এইগুলোর উপর ভিত্তি করে।
অনলাইনে একজন ভাইয়া আসছে, তুমি তার ভিডিও চোখ বন্ধ করে দেখছো, আজকে ফলো করা শুরু করছো, কালকে তোমার মনে হয়েছে অন্য একজনের ভিডিও দেখছো, তার কথা ভালো লাগছে, তার কথা মতো চলা শুরু করছো, পরশুদিন আবার আরেকজনের ভিডিও দেখছো, তার কথা ভালো লাগছে, তার মতো চলতেছো। এমন যদি তুমি করো, তুমি নির্ঘাত মারা খাবা, কারণ সবার লাইফের স্ট্র্যাটেজি আলাদা। এখন কথা হচ্ছে, তোমাকে আমি যদি বলি, তোমরা অনেকে শুনছো না যে কনসেপ্ট বুকে পড়তে হয়, এই পড়তে হয়, সেই পড়তে হয়, এখানে চান্স পাইতে হলে এই করতে হয়, সেই করতে হয়, রাইট? আমি তোমাকে একজন বলি যে তোমার টার্গেট যদি হয় মেডিকেলে চান্স পাওয়ার জন্য, তোমার যে টার্গেট হয় যে তুমি মেডিকেল চান্স পাইতে চাও, তুমি ডাক্তার হইতে চাও, ইন দ্যাট কেস কি করা উচিত আমাকে বলো তো? তুমি যদি এমন হও, তুমি কোশ্চেনটা একটু অ্যানালিসিস করো, তুমি দেখবা যে মেডিকেলের কোশ্চেনগুলো প্রায় ম্যাক্সিমামই তোমার মুখস্থ টাইপ কোশ্চেন। তুমি 90 to 95 বা বেশি কোশ্চেন পাবা যেগুলা তোমার একদম ছাড়া মুখস্থ, একদম থিওরিটিক্যাল, মুখস্থ না হলেও থিওরিটিক্যাল, ঠিক আছে? তার মানে এটা কেন করছে কারণ তুমি যদি মেডিকেলে চান্স পায়, ডাক্তার যখন হওয়ার প্রসেসে যাবা, তখন তোমার প্রচুর মুখস্থ করা লাগবে ভাই। আমার যারা মেডিকেল ফ্রেন্ড আছে, আমি তাদের সাথে জিজ্ঞাসা করি তো কি অবস্থা, বা তোদের মানে ম্যাথমেটিক্যাল পার্ট আছে কিনা, বা বুঝার পার্ট কেমন, বা মুখস্থ কেমন, গণহারে রিপ্লাই দেয় ভাই আমাদের মুখস্থ পার্ট অনেক বেশি, অনেক বেশি মানে অনেক বেশি। কেন? কারণ ভাই দেখো, এটা আমার ত্বকের কয়টা লেয়ার, এটা কি তুমি বানায় লিখবা? বানায় লেখা তো পসিবল না। জয়টা লেয়ার তোমার মুখস্থ করে লিখতে হবে। তোমার কারো জন্ডিস হয়েছে, তার যে লক্ষণগুলা বা তার কি কি ওষুধ খাইতে হবে, এটা কি তুমি বানাবা এখন মুখস্থ করে গিয়ে নতুন বানাবা? এরকম এরকম তো না, তুমি তো মুখস্থ করে বসাবা, রাইট? কারণ অলরেডি বিজ্ঞানীরা এগুলো বানায় রাখছে, রাইট? বাংলাদেশের মেডিকেল ফিল্ডে যারা যায় তারা ম্যাক্সিমাম ডাক্তারই হয়, কেউ কিন্তু তোমার রিসার্চারের দিকে খুব বেশি যায় না। তো যাই হোক, তো তোমার যদি মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা থাকে, তুমি দেখতেছো কোশ্চিনও হয় মুখস্থ নির্ভর, মেডিকেলে পড়াশোনা মুখস্থ নির্ভর, অথচ তুমি স্ট্যাটাস দিচ্ছ যে ভাইয়া মুখস্থ করা তোমার কি বুঝে পড়া প্রতিভাকে ধ্বংস করে নাকি, কি ব্রেনকে ধ্বংস করে, এমন তুমি স্ট্যাটাস দিচ্ছ যে আমি মুখস্থ পড়া বিরোধী, অথচ তুমি মেডিকেল পড়তে যাচ্ছ। তো কেমনে পসিবল ভাই? তো তোমাকে বুঝতে হবে যে মেডিকেলে চান্স পাইতে হলে মুখস্থ আমাকে করতে হবে, মুখস্থ আমি করবো। তো এইটা হচ্ছে খেলা, যে স্ট্র্যাটেজি কি মেডিকেল চান্স পাওয়ার স্ট্র্যাটেজি হচ্ছে এটা, যে তোমার মুখস্থ বিদ্যা ভালো হইতে হবে, ভালো না হইলেও তোমার আর্টিফিশিয়ালি ভালো হইতে হবে, প্র্যাকটিস করে করে হাতে লিখে হোক, যেমনি হোক মুখস্থ বিদ্যায় পারদর্শী হইতে হবে। তুমি ইঞ্জিনিয়ারিং এ আসো, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চিন তুমি দেখবা ফিজিক্সের কোশ্চিন টানা ম্যাথ, থিওরি নাই, ঠিক আছে? তুমি ম্যাথে আসো, ম্যাথে তো ম্যাথই, বাট কেমিস্ট্রিতে তুমি যদি আসো, বুয়েটের কেমিস্ট্রি দেখবা যে ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু খুব একটা নাই, মানে কম, থিওরিটিক্যাল টার্ম বেশি, ঠিক আছে? সো তোমাকে যদি বুয়েটের আবার কেমিস্ট্রিতে ভালো করতে চাও, তখন আবার তোমার থিওরির প্রতি গুরুত্ব আবার বেশি দিতে হবে। সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, সেই অনুযায়ী তোমার পরিশ্রম করতে হবে। কোন সাবজেক্টে তুমি উইক, সেই সাবজেক্টে তোমার স্ট্রং নিয়ে বাড়াইতে হবে। আমার যে ফ্রেন্ডের কথা বলছিলাম যে মারা খাইছিল, তার উইকনেস কি ছিল চিন্তা করো। সে কিন্তু বস ছিল, তার উইকনেস কিন্তু নাই, তার ক্যালকুলাস উইকনেস নাই, তার অর্গানিক উইকনেস নাই, বাট এই দুটো তার স্ট্রেংথ হইলো, এই দুটোই তার সবচেয়ে বড় উইকনেস। কেন? কারণ অ্যাডমিশনে তুমি কোশ্চেন দেখবা, এখানে প্রায় সব চ্যাপ্টার কভার করে কোশ্চেন করা ট্রাই করে। ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি, ম্যাথের ক্ষেত্রে সে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এই দুটো থেকে যেই দুটো কোশ্চেন আসছে সে ভালো পারছে, বাট বাকি যে যতগুলো কোশ্চেন ছিল সেগুলো কিন্তু সে উইক। ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসছে, সরলরেখা থেকে কোশ্চেন আসছে, কনিক্স থেকে আসছে, স্থিতিবিদ্যা থেকে আসছে, গতিবিদ্যা থেকে আসছে, ওগুলাতে কিন্তু সে কুত্তা মারা খাইছে, রাইট? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পরীক্ষায় কি আসে তোমাকে ওইভাবে প্রিপেয়ার হইতে হবে, পরীক্ষায় কি আসে আমি এটা পারি কি না, এইভাবে তোমাকে আগাইতে হবে। এখন যেটা বলতেছিলাম, স্ট্র্যাটেজির ব্যাপারটা সবার সেম হয় না। তুমি এখন দেখবা যে অনেক ভাই তোমাকে বলবে যে ভাই কনসেপ্ট বুক পড়তে হয়, তারপরে প্র্যাকটিস বুক পড়তে হয়, প্রিপারেশন বুক পড়তে হয়, কোশ্চেন ব্যাংক করতে হয়। সো তোমরা এগুলা শুনে শুনে মানে বিক্ষিপ্তভাবে শুনো, কারো একজনের মানে কন্টিনিউয়াস গাইডলাইন তোমরা শুনো না, যার ফলে হয় কি যে এইভাবে বলছে যে প্র্যাকটিস বুক করা লাগে, তোমরা ধুম করে প্র্যাকটিস বুক করা শুরু করে দাও, অথচ ওই পোলার একাডেমিক বইয়ে ঠিক মতো হয়নি। সো এইরকম যদি তুমি উল্টা পাল্টা করো, নির্ঘাত মারা খাবা। তোমাদের ম্যাক্সিমাম, আমার নিজেরও আমি যদি স্টুডেন্ট বলি, আমি যে পড়াতে যাই দেখি ভাই অবস্থা লিটারালি খারাপ। ও আবার বলছে ভাই প্র্যাকটিস বুকে এই কোশ্চেনটা পারি না, বাট তুই কোশ্চেন ব্যাংক পারিস না, তুই একাডেমিক কোশ্চেন ব্যাংক পারিস না, তুই একাডেমিক যে বইটা আছে এর এখান থেকে একটা কোশ্চেন দিলে পারে না, বেসিক নাই, সে আবার প্র্যাকটিস বুক সলভ করতে গেছে, এমন করলে হবে না। তোমাকে একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ঠিক আছে? আর স্ট্র্যাটেজিটা বললাম যে সবার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। আমি যদি চোখ বন্ধ করে আনাস ভাইয়ের স্ট্র্যাটেজি ফলো করতাম, আমি কিন্তু আজকে মারা খায় বসে থাকতাম। কারণ যেটা বলছি, আমি ভাই ওই লেভেলে পরিশ্রম করতে পারবো না। 7 দিনে 16 বার বায়োলজি বই শেষ করা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? যদি আমি 7 দিনে 16 বার বায়োলজি বই শেষ না করে মেডিকেল চান্স পাইতে পারি, তাহলে আমি কেন শেষ করবো এটা হুদাই? বরং আমার এটা হিতে বিপরীত হবে না? সো ইউ হ্যাভ টু নো দিস, ঠিক আছে? সো নিজেকে বুঝো। যেমন আমি নিজের উপর প্রচুর এক্সপেরিমেন্ট করতাম যে আমার এই স্ট্র্যাটেজি কাজ করতেছে কিনা, আমি দেখি কাজ করতেছে না, দেন আমার নতুন স্ট্র্যাটেজি। রিভিশন দেওয়া, রিভিশন আমি 3 ভাবে দিতাম। প্রথম 1 সপ্তাহ একভাবে দিলাম, দ্বিতীয় 1 সপ্তাহ আরেকভাবে দিলাম, তৃতীয় 1 সপ্তাহ আরেকভাবে দিলাম। দেখলাম 3টার মধ্যে কোনটা আমার ভালো আউটপুট দিচ্ছে, যেটা ভালো আউটপুট দিচ্ছে ওটা আমার জন্য কাজ করে, ওইটা আমি কন্টিনিউয়াসলি ফলো করতাম। সেম এভাবে আমি আগেতাম। সো এই জন্য আমার জানা আছে যে কোন স্ট্র্যাটেজি আমার মতো স্টুডেন্ট যারা টিপিক্যাল বাঙালি পোলা, ব্রেন ভালো কিন্তু পড়ে না, প্রেশার না দিলে পড়ে না, এদের জন্য কোন স্ট্র্যাটেজি খাটে সেটা কিন্তু আমি জানি, ঠিক আছে? আবার যে পোলাটা আতেল, যাকে তুমি একদম বসাই দিলে একদম টানা পড়তে পারবে 20 ঘন্টা, টানা 16 ঘন্টা পড়তে পারবে, ওর জন্য কিন্তু স্ট্র্যাটেজি আলাদা হবে, ঠিক
ঠিক আছে? তোমাকে এটা বুঝতে হবে। হ্যাঁ, এখন দেখা যায় যে তোমাদের বিভিন্ন জনের পড়াশোনার অবস্থা বিভিন্ন রকম। তোমাদের যারা এইচএসসি 25 তাদের ফার্স্ট ইয়ার প্রায় শেষ, তার মানে হওয়ার কথা কি যে তোমাদের ফার্স্ট ইয়ার মোটামুটি সিলেবাস শেষ, সেকেন্ড ইয়ারের সিলেবাস শুরু করবা, রাইট? বাট অনেকেই আসতো যাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস এখনো শেষ হয় নাই ভালো মতো। অনেকে আসতো যারা একাডেমি কোনো মতো আগায় গেছো, বোর্ড কোশ্চেন করে চলে গেছো, বাট অ্যাডমিশনে একটা বইও টাচ করো নাই। ঠিক আছে? সো তোমরা যদি এই অবস্থায় সেকেন্ড ইয়ারে যাও, সেকেন্ড ইয়ারে তো সেকেন্ড ইয়ারের নতুন পড়া আছে, আবার ফার্স্ট ইয়ারের জমানো পড়া দূরে আছে। এখন তোমরা যদি এই মোমেন্টে থাকে, তোমরা যদি আবার পার চ্যাপ্টার 40 ঘন্টা করে ক্লাস করতে যাও, নির্ঘাত মারা খাবা। কারণ 40 ঘন্টা ক্লাস ডিজাইন করা হয়েছে তাদের জন্য যারা পড়াশোনার ট্র্যাকে ছিল, প্রথম থেকে ট্র্যাকে ছিল। তুমি যে ট্র্যাক থেকে ছড়ে গেছো, তোমার জন্য যে ডিফারেন্ট, এটা কিন্তু তোমার কেউ বলে নাই। ঠিক আছে? সো এইগুলা ভাই একটু কমন সেন্স খাটে বুঝতে হবে। আবার অনেকে আছে যারা কলেজ যাওয়ার প্যারা লাগে, মানে কলেজ যাওয়া বাধ্যতামূলক, অনলাইন প্রাইভেট আবার সে করে, আবার সে অফলাইনে টিচারের কাছে পড়ে, তো নিজে পড়ার টাইম নেই, তার জন্য কিন্তু খেলা আবার ডিফারেন্ট হবে। তোমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, আরেকটা ফাইনাল কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা যে গাইডলাইন নিবা, ট্রাই করবা যে তোমার সাথে যার মেন্টালিটি ম্যাচ করে এরকম 2-1 ভাই খুঁজো, বেশি খুঁজো না। বেশি দিলে উল্টাপাল্টা মাথায় ঢুকবে, এক একজন এক কথা বলবে, পাগল হয়ে যাবা। যে কোনো 1 বা 2 জনকে তুমি ফলো করবা, তাদের সাথে কন্টিনিউয়াসলি থাকবা। ঠিক আছে? অ্যান্ড এইভাবে তুমি হচ্ছে তোমার স্টাডি সাজাবা। ওকে, এখন আমি একটা কথা বলে রাখি, যেহেতু আমি অলরেডি বলছি যে আমি হচ্ছে প্রেশার না দিলে পড়ি না, সো আমি নিজের উপর অনেক এক্সপেরিমেন্ট চালাইতাম। যেমন হচ্ছে আমি নিজের উপর আর্টিফিশিয়াল প্রেশার দিতাম যে আজকে যদি আমি ফিজিক্সের এই 30টা ম্যাথ না করতে পারি, আমি গেম খেলবো না। আজকে যদি আমি গেম খেলতে চাই, বা আজকে আমি যদি ফেসবুকে ঢুকতে চাই বা মেসেঞ্জারে চ্যাট করতে চাই, আমার এই 20 পেজ আগে শেষ করা লাগবে, না আমি পারবো না। এরকম আমি নিজের উপর প্রেশার ক্রিয়েট করতাম। ঠিক আছে? সো এইটা আমারও হেল্প করেছে। বাট দেখা যায় যে তোমাদের মধ্যে অনেকে এই প্রেশারগুলো ক্রিয়েট করতে পারে না। এই জন্য আরেকটা রিজন হচ্ছে যে কন্টিনিউয়াস গাইডলাইন তোমরা অনেকে পাও না, বা আমার যে কথা শুনতেছো দেন তোমার মাথায় কোনো কোশ্চেন আসছে, তুমি কিন্তু বলতে পারতেছো না। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি কিন্তু আমার একটা মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করছি। এতে হয় কি যে তুমি একজন বড় ভাইয়ের আন্ডারে থাকবা, যার সাথে তোমার মেন্টালিটি ম্যাচ করে, যার তুমি যে কোনো প্রবলেমে পড়লে যাকে তুমি পাশে পাবা। এবার আমার মেন্টরশিপের ফিচার কি আমি যদি বলি, এখানে হচ্ছে তোমার প্রথমত ফিচার হচ্ছে লাইফ। তোমার সাথে আমার লাইভে কথা হবে। ঠিক আছে? একদম লাইভে 1-to-1 কথা হবে। ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে তোমার যদি কোনো প্রবলেম হয়, যেমন অনেক যে আমি যে কোনো একটা স্ট্র্যাটেজি বললাম সবার জন্য, এটা তোমার ক্ষেত্রে ওটা প্রবলেম হচ্ছে, ভাই আমি তো এটা এক্সিকিউট করতে পারতেছি না, কারণ আমার এই সমস্যা, কিন্তু তোমার জন্য এটা কিন্তু মডিফাই করে দেওয়া হলো। সো এইটা একটা ফিচার। সেকেন্ডলি, তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবা, যেখানে তুমি যে কোনো মুহূর্তে আমাকে কোশ্চেন করতে পারবা, অ্যান্ড ওখানে তুমি একটা সুন্দর পড়াশোনার পরিবেশ পাবা। হ্যাঁ, থার্ডলি হচ্ছে যে আমি কি করি কি, যে প্রতি সপ্তাহে তোমাদের টাস্ক দিই। যারা আমার মেন্টরশিপে আছে আমি তাদের টাস্ক দিই, মানে কাজ, টার্গেট। এই সপ্তাহে তোমার ভাই ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 8 শেষ করাই লাগবে। এই সপ্তাহে তোমার এইটার সাথে কেমিস্ট্রি এই 20 পেজ পড়া লাগবে মাস্ট। এন্ড পড়ছো কিনা এটা চেক করার জন্য আবার যেটুকু পড়া দেই ওইটুকুর উপর এক্সাম হয়। কি এক্সাম হয়? এমসিকিউ এক্সাম হয়, ভাইভা এক্সাম হয়। তো এই এক্সামের ফলে তোমার একটা রেজাল্ট আসবে, যেই রেজাল্টটা কি ওই মেন্টরশিপের পোলাপানদের রেজাল্ট। ওইখানে তুমি বুঝতে পারবা যে তোমার অবস্থান কি রকম। দেখো, মেন্টরশিপে কিন্তু সবাই জয়েন করবে না। কারা জয়েন করবে? যারা সিরিয়াস পোলাপান, তারাই জয়েন করবে। ঠিক আছে? সো তোমার মতো স্টুডেন্ট, যারা তোমার মতোই মোটামুটি লেভেলের স্টুডেন্ট, তাদের মধ্যে তোমার অবস্থান কি তুমি কিন্তু বুঝতে পারতেছো। সো যার ফলে তুমি বুঝতে পারবা যে তুমি মনে করো হইছো ধরো 100-র মধ্যে, 100 জনের মধ্যে তুমি হইছো মনে করো 70তম, দেন তুমি বুঝতেছো যে তোমার অবস্থা লিটারালি খুবই খারাপ। দেন তুমি আসতে পারবে। যেমন রিসেন্ট যদি এক্সামের কথা বলি, একজন পোলা সে বলছিল ভাই আমি চ্যাপ্টার খুব ভালো পারি। ঠিক আছে? এক্সাম হইলো, সে দেখা গেল সে পাইছে 14, 25-এর মধ্যে পাইছে 14। সে বলছে ভাই আমি তো ভাবছিলাম যে ভালো পারি, বাট আপনি আমার মানে রিয়েলিটিতে একটা চেক দিলেন, থ্যাংক ইউ। সে এখন ওই চ্যাপ্টার আবার ভালো মতো পড়তে হয়। সে আমাকে জিজ্ঞাসা করলো ভাই কেমনে পড়বো, তাকে বললাম যে এটা 4টা স্টেপ পড়তে হয়, যেটা তোমার একদম বেস্ট, সেটা আমি শেখাই দিলাম। মোটামুটি সে এখন পড়তেছে। নেক্সট উইকে আবার ওই চ্যাপ্টার উপর ডিফারেন্ট এক্সাম হবে, তখন সে বুঝতে পারবে যে আপগ্রেড হইলো কিনা। সেই রকম একটা তুমি পড়াশোনার পরিবেশ পাবা, তুমি একটা ভালো একটা গ্রুপ পাবা যারা তোমাকে পড়াশোনা অ্যাপলিফট করবে, অ্যান্ড তার সাথে তুমি পাচ্ছ একটা লাইভ কথা বলার একটা সুযোগ, যেটা আমার ছিল না। যেটা আমার ক্ষেত্রে, আমি যদি আবার এইচএসসি তে ভর্তি হই, প্রথম কাজ আমি যেটা করতাম, একদম ভালো মেন্টরকে নিতাম, যার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে, একদম দেখতে ভালো, কথা বলতেছে ভালো, তাই জয়েন করলাম। ব্যাপারটা এরকম না। যার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে, যার সাথে আমি কথা বলে কমফোর্ট ফিল করতে পারবো, বা যায় আমার প্রবলেমটা বুঝবে, এরকম কাউকে ফাইন্ড আউট করে জয়েন করতাম। ঠিক আছে? সো তোমরা যদি কেউ জয়েন করতে চাও আমার মেন্টরশিপ প্রোগ্রামে, আমার হচ্ছে তোমার ডেসক্রিপশনে অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, গুগল ফর্মের লিঙ্ক। ক্লিক করলে একদম ডিটেল চলে আসবে, কি হবে না হবে, কেমনে হবে না হবে, কেমনে ভর্তি হবা, কয় মাসের ভর্তি হবা, 1 মাস 2 মাস বা 3 মাস, সব ডিটেল দেওয়া আছে। কেউ যদি 1 মাসে ভর্তি হয় কত দাম, 2 মাস হইলে কত, 3 মাস হইলে কত, ডিসকাউন্ট কত, সব দেওয়া আছে। ঠিক আছে? বিকাশ নগদ নাম্বারে দেওয়া আছে। তুমি যেটা করবা, বিকাশ নগদ নাম্বারে টাকাটা পেমেন্ট করে তুমি গুগল ফর্মটা ফিল আপ করবা। 24 ঘন্টার মধ্যে তোমাকে হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া হবে। সো তুমি যদি ভাই এইচএসসি 25 and 26 হয়ে থাকো, দেন আমি তোমার সাজেস্ট করবো যে তোমার এখানে জয়েন করা উচিত। অনেকে জয়েন করে ফেলছে, এন্ড যারা আগে জয়েন করছে তাদের রিভিউগুলা আমি হচ্ছে চেষ্টা করবো এখানে কোনো জায়গায় অ্যাটাচ করে দিতে। ঠিক আছে? যেমন গুগল ফর্মেও অ্যাটাচ করে দিব, এন্ড হচ্ছে তোমার লিঙ্কও দিয়ে দিব। ঠিক আছে? তো রিভিউ দেখেও যে ভালো লাগে জয়েন করিও, নাহলে নাই। তবে আমি এটা গ্যারান্টি দিতে পারি, যারা এখানে জয়েন করবে তারা
অনেক উপকৃত হবে। তুমি বলতে পারো ভাই আপনি হচ্ছে নিজের কোর্স বেচার জন্য বলতেছেন, ইয়েস তুমি যদি কিনো আমার কিছু টাকা পাবো, এটা সত্যি, বাট তুমি যে আউটপুটটা পাবা এটা ডেফিনেটলি যে টাকাটা পে করবা তার থেকে অনেক বেশি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? আর যদি না জয়েন করতে চাও নাই, আমারটাতে জয়েন করতে হবে এমন কোনো কথা নাই। তোমার যদি অন্য কোনো ভাইয়া ভালো লাগে যার মেন্টালিটির সাথে তোমার মেন্টালিটি ম্যাচ করে, গো ফর দ্যাট, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে? সো আশা করি বুঝছো যে কেন 95% বলা আমার মারা খায়। এক নাম্বার রিজন তাদের স্ট্র্যাটেজি ভুল থাকে, এটা মেইন রিজন। ঠিক আছে? তো স্ট্র্যাটেজি ভুল কি, যে মেডিকেলের জন্য যেমনে পড়া উচিত সেমনে পড়ে না, ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমনে পড়া উচিত সেমনে পড়ে না, বেসিক গঠনে ভূমিকা পালন করে না, এক একজনের গাইডলাইন বিক্ষিপ্তভাবে নেয়, গাইডলাইন শুনে ঠিকই ফলো করে না, এরকম অনেক প্রবলেম আছে। ঠিক আছে? সো এই জন্য আমি সাজেস্ট করবো যেটা, একজনের কাছে থাকো, ভালো মতো থাকো, কন্টিনিউয়াসলি থাকো, তোমার সাথে যারা মেন্টালিটি ম্যাচ করে এমন একজনের সাথে কন্টিনিউয়াস জার্নি যাও, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, সেটা হচ্ছে তোমার কোটা ফ্যাক্টরি, এটা দেখবা, যেখানে একজন আছে জিতু ভাইয়া। তো এই জিতু ভাইয়ের সাথে যেই পোলাপানরা থাকে একদম শুরু থেকে, তারা একবার যে ম্যাক্সিমামই কিন্তু আইআইটি ক্র্যাক করে চান্স পায়। তো সেমই তোমার একজনের সাথে থাকা লাগবে। ওকে, তো আমি তো সব বিদায় নিচ্ছি, আশা করি তোমরা একটা রাফ আইডিয়া পাইছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এন্ড দেখা হচ্ছে ম্যানেজমেন্ট কোর্সে। টাটা।